বন্ধুরা আসসালামু আলাইকুম। 2026 ফুটবল বিশ্বকাপের আমরা কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছি। সামনেই সেমিফাইনাল। তো প্রথম সেমিফাইনালে ফ্রান্স এবং স্পেন দুটি দল মোকাবিলা করবে, দুই ইউরোপীয় শক্তি। সো আজকের ভিডিওতে আমরা দেখব এই দুই দলের কে কতগুলো গোল করেছে, কে কতগুলো গোল খেয়েছে, কার শক্তি কোথায়, কার দুর্বলতা কোথায়, সবকিছু মিলিয়ে আজকের ভিডিও। সেমিফাইনালের দৌড়ে ফ্রান্স এখন পর্যন্ত টোটাল 6টি ম্যাচ খেলেছে। 6টি ম্যাচের মধ্যে তারা কিন্তু 16টি গোল প্রতিপক্ষের জালে দিয়েছে। আর এর মধ্যে হজম করেছে মাত্র 2টি। কিলিয়ান এমবাপ্পের যে কাউন্টার অ্যাটাক, তার যে গতি আর মিডফিল্ডে তাদের যে শক্তি, এটা কিন্তু তাদেরকে অনেক এগিয়ে রেখেছে। তবে তাদের দুর্বলতার কথা বলতে গেলে বলতে হয় বল নিয়ন্ত্রণে রাখতে পারে না। অনেক সময় মিডফিল্ডে যদি প্রতিপক্ষ যদি আধিপত্য দেখায় তাহলে তাদের রক্ষণাত্মক হতে হয় এবং তখনই তারা গোল খাওয়ার একটা পসিবিলিটি থাকে। অন্যদিকে স্পেন একই 6টি ম্যাচ তারা খেলেছে এবং 6টি ম্যাচে তারা টোটাল 11টি গোল দিয়েছে এবং হজম করেছে মাত্র 1টি। এটা বলতে হয় 42 ম্যাচ স্পেনের যে গোলকিপার সে কিন্তু 42 ম্যাচ মানে গোল ছাড়া ছিল, সে কিন্তু গোল হজম করেনি। 42 ম্যাচ পরে এসে সে কিন্তু রেকর্ড ভেঙে 42 ম্যাচ পরে এসে লাস্ট যে খেলাটা হয়েছে স্পেনের, সেখানে কিন্তু তারা গোলটা খেয়ে যায় 42 ম্যাচ পরে এসে। সো ধরে নিতে হবে স্পেনের গোলরক্ষক কিন্তু অবশ্যই তীক্ষ্ণ এবং শক্তিশালী। স্পেনের শক্তিশালী জায়গাটা হচ্ছে বল তারা দ্রুত পাস করতে পারে, বল তারা ধরে রাখতে পারে। মিডফিল্ডের যে আধিপত্য, লামিন ইয়ামালের যে আধিপত্য, লামিন ইয়ামালের যে তীক্ষ্ণতা মিডফিল্ড ধরে রাখার, সেটা কিন্তু তাদেরকে অনেকটা এগিয়ে রাখবে। পাশাপাশি তাদের গোলরক্ষক এবং তাদের ডিফেন্ড, বুঝতেই হবে তারা মাত্র 1টি গোল হজম করেছে, তার মানে তাদের ডিফেন্ড অবশ্যই ভালো। তবে স্পেনের দুর্বলতা হলো দ্রুত গতির যদি কোনো কাউন্টার অ্যাটাক হয় তখন কিন্তু তারা বিপদে পড়তে পারে। এখানে মনে রাখতে হবে ফ্রান্সের এমবাপ্পে সে যে কাউন্টার অ্যাটাক গুলা করে, তার যে দ্রুত গতির মানে কাউন্টার অ্যাটাক, এটা আটকানো কিন্তু মুশকিল আছে। তো স্পেনকে এটা অবশ্যই মাথায় রেখে খেলতে হবে। দুই দলের তুলনা করলে অবশ্যই বলতে হবে আক্রমণে সামান্য হলেও এগিয়ে আছে ফ্রান্স, কারণ তারা অলরেডি 16টা গোল দিয়েছে। বল নিয়ন্ত্রণে রাখার দৌড়ে এগিয়ে আছে কিন্তু অবশ্যই স্পেন। রক্ষণাত্মক এবং ডিফেন্স এবং গোলকিপার এখানে কিন্তু অবশ্যই এগিয়ে আছে স্পেন, যেহেতু তারা মাত্র 1টি গোল খেয়েছে। অপরদিকে কিন্তু ফ্রান্স অলরেডি গোল খেয়েছে 2টি। আরো যদি বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে মিডফিল্ডে যারা নিয়ন্ত্রণে রাখবে তারাই কিন্তু এই খেলায় জয় অর্জন করবে। সো প্রথম 20 মিনিট আমরা বলতে পারি, প্রথম 20 মিনিট কিন্তু খেলার একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হবে। এখানে যারা নিয়ন্ত্রণ করবে তারাই আশা করছি দৌড়ে এগিয়ে থাকবে। আপনার কি মনে হয় কারা জিততে পারে ফ্রান্স এবং স্পেনের মধ্যে? দয়া করে কমেন্ট করে জানান। আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমার অনেক বেশি অনুপ্রেরণার জায়গা। সো দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।